আপনি কি জানেন শঙ্খ বাজানোর শব্দ শুধু ধর্মীয় আচার নয়, এর পেছনে আছে অসাধারণ বিজ্ঞান এবং শক্তির রহস্য। শাস্ত্রে বলা হয় যেখানে শঙ্খ ধ্বনি সেখানে অশুভ শক্তির প্রবেশ অসম্ভব। কিন্তু কেন? চলুন বিজ্ঞান আর ধর্ম দুটো চোখে দেখে নিই। শঙ্খ বাজালে যে কম্পন সৃষ্টি হয় তার ফ্রিকোয়েন্সি প্রায় 700 থেকে 800 হার্টজ পর্যন্ত পৌঁছায়। এটা অনেকটা আল্ট্রাসনিক ভাইব্রেশনের মতো কাজ করে। এই কম্পন বাতাসে ছড়িয়ে চারপাশে নেগেটিভ এনার্জি বা লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনকে ভেঙে দেয়। ফলে পরিবেশ হয় বিশুদ্ধ, শান্ত এবং শক্তিময়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মন থেকে স্ট্রেস, ভয়, দুশ্চিন্তা দূর করে এই শঙ্খধ্বনি। হার্ট, ফুসফুসের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং শ্বাস প্রশ্বাস শক্তিশালী হয়। হিন্দু ধর্মে বিশ্বাস শঙ্খ হলো সমুদ্রের সন্তান এবং বিষ্ণুর প্রতীক। সমুদ্র মানে জীবন শক্তি আর বিষ্ণু মানে রক্ষাকারী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ যখন শঙ্খ বাজাতেন তখন যুদ্ধক্ষেত্রে অশুভ ও দুষ্ট শক্তি কাঁপতে শুরু করত। মন্দিরে বা পূজায় শঙ্খ বাজানো হয় কারণ তার ধ্বনি দেবীয় শক্তিকে আহ্বান করে এবং অশুভ শক্তিকে দূর করে। তাই সকালে ঘুম থেকে উঠে 30 সেকেন্ড করে শঙ্খ বাজালে ঘরে পজিটিভ ভাইব্রেশন বাড়ে, শরীরের লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পায়, মন শান্ত ও শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি ডাক্তাররাও বলে যদি কারো অ্যাস্তমা বা শ্বাসের সমস্যা থাকে নিয়মিত শঙ্খ বাজানো খুব উপকারী। শুধু ধর্মীয় কারণ নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শঙ্খ ধ্বনি নেগেটিভ শক্তিকে শেষ করে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। তাই বলতেই হয় যেখানে শঙ্খ বাজে সেখানেই শুরু হয় শুভ শক্তির জয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।